তো বন্ধুরা চলো একটা মজার রান্না করি। দেখো এখানে প্রথমেই আমি চিকেন সিদ্ধ করার জন্য কড়াইতে জল, পেঁয়াজ, রসুন, গরম মশলা আর তেজপাতা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে আমি ছাড়িয়ে নেব। এখানে দেখো ছাড়িয়েও নিয়েছি, একটা ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ, রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর এখানে চার মগজ আর কাজু আর টক দই একসঙ্গে বেটে নিয়েছি। এই নয় যে চার মগজই বাটতে হবে বা কাজুই বাটতে হবে, যার হাতের কাছে যেটা আছে সেটা দিলেই হবে। দেখো তারপরে তেল গরম করে আমি পেঁয়াজ বাটাটা আগে দিয়ে ফেলেছি গরম মশলা দিয়ে। এখানে তোমরা পেঁয়াজ বাটাটা আগে দেবে না, পেঁয়াজ কুচিটা আগে দেবে। তো যাই হোক আমার একটু আগে পরে হয়ে গেছে। তো এটা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মজাদার রান্নাটা খেতে খুবই ভালো লাগে, এটা রুটি পরোটার সঙ্গে খুবই ভালো যায়। আর দেখো তারপরে আমি টমেটো বাটা, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর নুন আর একটু হলুদ দিয়ে নিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে চিকেন স্টকটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি চিকেন সিদ্ধ করার সময়ও একটু নুন দিয়েছি। তো এবার চিকেন ভালো করে মশলাটা কষিয়ে আসলে চিকেন সিদ্ধটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। তো তোমাদের কার কার আমার এই রান্নাটা ভালো লাগছে আমাকে কিন্তু জানিও, আমাকে লাইক করো। তো চলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই কাজু আর টক দই আর চারমগজ যে বাটাটা ছিল সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলা একদম কষিয়ে গেছে চিকেনের সঙ্গে। তো এবার আমরা চিকেন স্টকটা দিয়ে দেবো। চিকেন সিদ্ধ করা যে জলটা দেওয়ার পরেও তোমাদের যদি মনে হয় একটু গ্রেভিটা কম হচ্ছে তো এমনি জলও দিতে পারো। এবার আমি প্রায় হয়ে এসছে, এবার ডিম সিদ্ধটা দিয়ে নিলাম। তো এখানে আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তো আমি বাটার দিয়ে নিলাম। তোমরা ফ্রেশ ক্রিম থাকলে একটু ফ্রেশ ক্রিম দিলে খুব টেস্টি হয়। তো চলো এইভাবে করে নিলাম আজকে চিকেন ভর্তা আর রুটি।